পীরা বলে আমরা হাবিবের চেহারা মুবারকের ব্যাপারে প্রশ্ন করেছি, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? ওগো রাসূলের সাহাবী, জানতে মনে চায় হাবিবের চেহারা মুবারকটা কেমন ছিল। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে কিছু নিবেন না, মনে কোনো কষ্ট নিবেন না। আমি একটা কথা বলি, কয় কি? কয় আদবের কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে নবীজির দিকে ভালো করে চেহারা মুবারকের দিকে তাকাইতে পারি নাই, তাকানো সম্ভব হয় নাই। না জানি তাকাইলে চোখের পাওয়ারটা জানি কেমন পড়ে। আমার চোখ যেন কি মনে করে, কি বলে, এই জন্য চক্ষুকে সেই সুযোগ আমি দেই নাই। হাবিবের ভালোবাসার কারণে, আদবের কারণে আমি একটা বারও হাবিবের নুরানি চেহারা মুবারকের দিকে তাকাই নাই। এত আদব ছিল সাহাবীদের। ওয়ারওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পরে ঈমান এনেছিলেন, অনেক পরে ঈমান এনেছিলেন। ওয়ারওয়া বিন মাসউদ আবু জাহেলের পিয়ন ছিল, আবু লাহাবের পিয়ন ছিল, কাফের মুশরিকদের দূত ছিল ওরওয়া বিন মাসউদ। তিনি ইতালির রোম সম্রাটদের দরবারে গিয়েছিলেন, দামেস্কের রাজ দরবারে গিয়েছিলেন। আবু জাহেল উতবা সাহেবা পাঠাইছিলেন, যাও যাও, ফ্রান্সের বাদশার দরবারটা কেমন, ইতালির রাজ দরবারটা কেমন, যাও লন্ডনের রাজ দরবারটা কেমন, আমেরিকার রাজ দরবারটা কেমন, আমাদেরকে একটু জানাও। প্রত্যেকটা রাজ দরবারে গেলেন, জানাইলেন। জানানোর পরে এক এক রাজ দরবারে এক এক সিস্টেম জানাইলেন। শেষ পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা সবাই মিটিং করলো। সব দরবারেই তো দেখলাম, সব দরবারেই তো দেখা হলো, কিন্তু দরবারের রিসালাত, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাতের দরবারটা তো কোনোদিন দেখি নাই। ওরওয়া বিন মাসউদ, তুমি ইতালি গিয়েছো, লন্ডন গিয়েছো, জাপান, জার্মান গিয়েছো আমাদের খরচে। এখন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় যিনি কালেমার দাওয়াত দিচ্ছেন তার দরবারে একটু পাঠাইতে চাই। যদি তুমি রাজি হও, এখানে তো গাড়ি ভাড়া লাগবে না, তোমাকে ঘোড়া দেওয়া লাগবে না, তোমাকে উট দেওয়া লাগবে না, তোমাকে গাধা দেওয়া লাগবে না। এই জন্য তোমাকে এই রাসালাতের দরবারে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে পাঠাইতে চাই, তুমি একটু আমাদেরকে জানাও। ওরওয়া বিন মাসউদ তখনও ঈমান আনেন নাই, তিনি কাফেরদের দূত হিসাবে, পিয়ন হিসাবে কাজ করে। আস্তে 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 আমার নবীর দরবার দেখার জন্য গেলেন। ওরওয়া বিন মাসউদ তখনও বেঈমান, তখনও কাফের, তিনি ঈমান আনেন নাই। বুখারীতে হাদিসটা আছে, বুখারী শরীফে হাদিসটা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার হাবিবের রাসালাতের দরবারে ওরওয়া বিন মাসউদ চলে গেল। চলে যাওয়ার পরে ওরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আজকের এখনকার পরিবেশটা ওই রকম না হোক, কিন্তু তাদেরকে আমরা মনে হয় দেখছি এইরকম ভাবে এখন অলরেডি বসে গেছেন। আপনারা মনে হয় যে সাহাবীদেরকে আপনারা বসতে দেখছেন নবীর দরবারে কেমনে বসছিল, অলরেডি এই 15-20 মিনিটে সেই একটা দৃশ্য মনে হয় ভাইও দেখতেছে, হুজুরও দেখতেছে, বাজান দেখতেছে, আমিও দেখতেছি, বাবাই দেখতেছে, আমার বাজানরা দেখতেছে। মনে হয় যে আমরা সাহাবীদেরকে না দেখি, কিন্তু মনে হয় যে দেখছি। এই জন্য কি বুখারী শরীফের হাদিস, ওরওয়া বিন মাসউদ দেখতেছেন যায় সাহাবীরা এমন ভাবে বসে আছে, এমন ভাবে বসে আছে,
চুলকানি আছে কিনা তাও বোঝা যায় না। কেউ চুলকায় না, কেউ মাথার টুপি নাড়ায় না, কেউ ডাইনেও নড়ে না সাহাবীরা নবীর সামনে, কেউ বামেও নড়ে না, কেউ সামনে ঝুঁকে না, কেউ পিছনেও ঝুঁকে না। শ্বাস প্রশ্বাস এমন ভাবে ছাড়ছেন কারো আওয়াজ কারো কানে যায় না। শেষ পর্যন্ত উরওয়া বিন মাসউদ তিনি বলতে বাধ্য হলেন যে আমার, তখনও তিনি ঈমান আনেন নাই, যে আমি উরওয়া বিন মাসউদের মনে হয়েছে এদের প্রত্যেকের মাথায় মনে হয় পাখি বসে আছে। প্রত্যেকটা সাহাবীর মাথা মোবারকে মনে হয় পাখি বসে আছে। এই পাখিটা, এই সাহাবীটা সামান্য নড়লেই মনে হয় পাখিটা উড়ে চলে যাবে। এই জন্য একজন সাহাবীর কোনো নড়াচড়া নাই। উরওয়া বিন মাসউদ তখনও কাফের, ঈমান আনেন নাই। তিনি ইতালির রাজদরবার মনে করছেন, মনে আসছে যে ইতালির দরবারে কি দেখলাম, ফ্রান্সের রাজদরবারে কি দেখলাম, সুইজারল্যান্ডের রাজদরবারে কি দেখলাম, আর এই দরবারে কি দেখতেছি। মনটারে শান্তি দিতে পারতেছেন, এটা কি দেখতেছি, আমি কি বাস্তবে দেখতেছি নাকি স্বপ্নে দেখতেছি। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হঠাৎ করে দেখলেন, তিনি দেখলেন সাহাবীদের মধ্যে একটা হুড়াহুড়ি পাড়াপাড়ি লেগে গেছে। সুবহানাল্লাহ। কিরে, একটু আগে দেখলাম শ্বাস প্রশ্বাসের আওয়াজ নাই, একটু আগে দেখলাম কোনো কথার আওয়াজ নাই, একটু আগে দেখলাম নড়াচড়া করে না, একটু আগে দেখলাম কারো কোনো কাশির শব্দ নাই, কেউ হাত দিয়া চুলকানিও নাই। এখন দিয়ে আবার দৌড়াদৌড়ি লেগে গেল। এটা কি দেখছিলাম আর এখন দেখতেছি কি? হঠাৎ করে দেখেন সাহাবাজ মাইন্ডের মধ্যে দৌড়াদৌড়ি, পাড়াপাড়ি, হুড়াহুড়ি লেগে গেল। উরওয়া বিন মাসউদ এখন আরো হতভম্ব। আগে দেখলাম কি, এখন একটু পরে আবার এখন দেখতেছি কি। ঠিক আছে, আমি আরো ভালো করে দেখি, আমি আরো ভালো করে দেখব, এই চিন্তা করে দাঁড়িয়েই রইলেন। সুন্দর করে দাঁড়িয়ে দেখতেছেন, হঠাৎ করে দেখতেছেন হুড়াহুড়ি, পাড়াপাড়ি, লড়ালড়ি কেন করতেছেন? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন থুথু মুবারক মারবেন জমিনের ভিতরে। সাহাবাজ মাইন্ডের ভিতরে প্রতিযোগিতা লেগে গেল, নবীজির থুথু মুবারক জমিনে পড়তে দেব না। নবীজির থুথু মুবারক চিলঞ্চি চিনেন কিনা? নবীজির থুথু মুবারক চিলঞ্চির মধ্যে পড়তে দিব না। নবীজির থুথু মুবারক কাগজের মধ্যে, টিস্যুর মধ্যে পড়তে দিব না। নবীজির থুথু মুবারক যার হাত মুবারকে পড়ুক আপত্তি নাই, কিন্তু আমাদের সাহাবীদের হাতের মধ্যে পড়তে হবে। কারণ সাহাবীদের হাতের মধ্যে পড়লে কি হবে? হায় হায়, হুজুর যত বড় পিসাব হোক, আমি যত বড় বক্তা হই, আমার নাইমুর রহমান ভাই যত বড় পিসাব হোক, থুথু কিন্তু কোনো মুরিদের হাতের মধ্যে ফালানো সম্ভব না। তাইলে মুরিদ মারতে না পারলো আমার তালাক দেয়া যাইব কতক্ষণ ভাই? আর নবীজির সাহাবীরা, বুখারী শরীফের হাদিস, নবীজির সাহাবীরা নবীজির থুথু মুবারক নেওয়ার জন্য, হাবিবের থুথু মুবারক পাওয়ার জন্য
প্রতিযোগিতা লাগিয়ে দিলেন, হুড়াহুড়ি পাড়াপাড়ি করছেন। উরওয়া বিন মাসউদ তাকিয়ে রইলেন, দেখতেছেন নূরের নবী থুথু মোবারক জমিনে মারবে, সাহাবীরা থুথু মোবারক জমিনে মারতে দেয় নাই, কারো না কারো হাতে থুথু মোবারক নিয়েছেন। থুথু মোবারক নিয়ে শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, গেঞ্জিটা উপরে উঠায়া, পাঞ্জাবিটা উপরে উঠায়া সাহাবীরা নবীজির থুথু মোবারক আতর যেমন মাখি, সরিষার তেল যেমন মাখি, আপনি আমি অন্যান্য লোশন যেমন মাখি, সাহাবাজ মাইনরা আমার হাবিবের থুথু মোবারক শরীরের মধ্যে, হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মাখে, নিজের শরীরের মধ্যে মাখে। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইটাও দেখলেন। আর সাহাবীরা যিনি পেয়েছেন থুথু মোবারক, তিনি শরীরের মধ্যে মেখে অন্য বাইরে ডাক দিয়া কয়, ভাই আসো আমার কাছে আসো, তুমি নাকটা লাগাও, নাকটা লাগায়া একটু ঘেরান নিয়ে বলো পৃথিবীর আতরের ঘেরান বেশি নাকি হাবিবের থুথু মোবারকের ঘেরান বেশি? আর সেই নবীর সাথে আমার বাতিল ভাইরা, কি ভাইরা, কথা কন না কা আস্তে কইলেন যে আমার বাতিল ভাইরা, আকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা তখন পালায়। এটা প্রমাণ বাস্তব হলো। মক্কা শরীফে 360টা মূর্তি আছিল, কয়টা? অনেকে ভাঙতে গেছে, ভাঙতার এটা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি মোবারক নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকিয়া বাড়ি না, আস্তে আস্তে টোকা দেয় আর পাথর মানে মূর্তি পইরা যায়, টোকা দেয় আর পইরা যায়, টোকা যায় আর পইরা যায়, এইভাবে 360টি পইরা গেছে গা। 360টা মূর্তি শেষ। আজকে 1500 বছর পার হলো, কাবায় আর মূর্তি ঢুকে নাই। আকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে তখন মিথ্যা থাকতে পারে না। 1500 বছর আগে মূর্তি ভাঙ্গা হয়েছে, কাবা শরীফ থেকে বের করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। আজকে 1500 বছর চলে গেল আর মূর্তি কাবায় ঢোকে না। সুবহানাল্লাহ। আমি 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 কোন রাজনীতি আলোচনা কখনই স্টেজে করি না, এটা আপনারা জানেন, ইউটিউবে দেখবেন। কিন্তু এইবার আমার মনে হয়েছিল আমার ইসলামী দলের ভাইরা মনে হয় এবার ক্ষমতায় আইব, এটা আমার মন বলছিল। মনে হয় এবার ইসলামী দলের ভাইরা আয়া পড়বো, কারণ যেই সুর ঠুর শুনতাছি, কথা কয় না, যেই সুর ঠুর শুনতেছি সব রেডি ভাই গো, আসার জন্য কিন্তু সব রেডি। এটা প্রমাণ হয়েছে নির্বাচনের রাত্রে, কথা কয় না, একবারে সম্পূর্ণ রেডি ভাইরা। পরশুদিন সকালবেলা ইনশাল্লাহ, ভাই তো আমি সাহেব হুজুর তো কইছিলই, এটা আমি হিংসা করে কইতাছি না, তারা আসলে আমাদের অসুবিধা কি, কথা কয় না। আসুক, দেশটা একজনে চালাইতেই হবে, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, একদল চালাইতেই তো হবে, কথা ঠিক কিনা? আসুক আসুক। তো একবারে হাক ডাক যে এইবার নির্বাচনে জনগণ ভোট দিলেও আমরা ক্ষমতায় আসবো, না দিলেও আসবো, এই কথাটা আমার নিজের কানের শোনা। যাই হোক শেষ পর্যন্ত ভাইরা, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় তারে কেউ বেইজ্জতি করতে, আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে তাকে আপনারা হাজার মানুষ ইজ্জত দিতে গেল ইজ্জত দিতে পারবেন না। আজকে নাকি তাহির হুজুর মাহফিল করছে, এই রে বড় এক মজবাবল হইছে, বড় এক হইছে না, এর চেয়ে বেশি মানুষ হইছে না, এর চেয়ে 3-4 গুণ বেশি হইছে না। কিন্তু এটা 146 দ্বারা কিন্তু জারি হইছিল, কথা পায় না, কিন্তু আল্লাহ দিলে মাহফিল হয়ে গেছে। ইজ্জতের মালিক কি? আমার বাইরে যদি আল্লাহ উঠায়, আমার বাজানে কি নামাইতে পারবো? আমার বাজানের যদি আল্লাহ উঠায়, আমরা কি সবাই নামাইতে পারবো? এটা তো আল্লাহর কাছে সবকিছু, কথা ঠিক কিনা? আমার মনে হয় ভাইরা আইসাই যাইতো, কিন্তু
143টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে মাত্র 18 মাসে। কত মাস? মাত্র 18টা মাসে 143টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। সবাই কি ভণ্ড? কথা বলেন না কেন? সবাই কি ভণ্ড? এর মধ্যে কি আল্লাহকে রাসূলকে খুশি কইরা কবরে গেছে, মাজার শরীফে গেছে, এরকম ওলি আল্লাহ নাই? 143 জনের মধ্যে কি দুই একজন আল্লাহর খাস ওলি আছে না? দুই একজন হবে কোন? আমি মনে করি অন্তত 50% হবে। নির্বাচনের পরের দিন আমি গজল লিখছি, নির্বাচনের পরের দিন লিখছি, বাইরে যেন সচেতন হয়। কোনটা চলে না? এই দলের কেউ বন্ধ করলো কিনা? কারণ দেখছি যেখানে আওয়াজ মজা হয়ে যায়, এই বেটা তার সিরা দেয়, এটা আমার জীবনের প্রমাণিত ঘটনা। তো যাই হোক না, এইটা এনে হেরা নাই, কথা ঠিক কিনা? তো দেখেন ভাইগো, ভাইরা যদি 2-4 জন থাকেন, দেখেন আমি তো আপনাকে বিরোধী না, কিন্তু আপনাদের সজাগ করে দিচ্ছি। আপনারা ক্ষমতায় আসতে চান, কিন্তু ক্ষমতায় আসতে আল্লাহ আদবটা পছন্দ করে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি আল্লাহর পছন্দ আদব। দেখেন না, যায়েদ ইবনে আরকাম আদবের কারণে আমি একটা বারও হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই, আমার শরম লাগছে। কতটুকু ভালোবাসা! 143টা মাজার শরীফ ভাঙ্গা হলো 18টা মাসে। এর মধ্যে 100% কিছু বাজানরা আল্লাহকে রাসূলকে রাজি কইরেই মাজার শরীফে শুয়েছে। আর আল্লাহ বলছে বুখারীতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলি আল্লাহদের বিরোধিতা করবে, বিরুদ্ধোচ্চারণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পরে আমি পরের দিনে, নির্বাচনের পরের দিনেই গজল লিখছি। বেয়াদবি ভাবাজ মাইন্দা বললেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, যদি আপনি অনুমতি দেন তাইলে একটু প্রশ্ন করতাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি প্রশ্ন করবা বলো? এখানে একটা মজার কথা মনে হয়েছে। 1,24,000 সাহাবী, কমপক্ষে 1,14,000 সাহাবী, উপরে 1,40,000 সাহাবী। মতভেদ আছে। কোন কিতাবে আসছে 1,14,000, কোন কিতাবে আসছে 1,24,000, কোন কিতাবে আসছে 1,40,000। তবে 1,40,000-এর উপরে না, 1,14,000-এর নিচে না। এই সাহাবীরা, প্রশ্নের কথা মনে হয়ে কথা মনে হলো, এই সমস্ত সাহাবীরা মিলে সারা জীবনে মানে 63টা ওদের কি বলে 23 বছর রাসালাতের জীবন মোবারকে 1,14,000 বা 24,000 বা 40,000 সাহাবী নবীকে সবাই মিলে প্রশ্ন করছেন মাত্র 14টা। কয়টা? মাত্র 14টা প্রশ্ন করছে 23 বছরে 1,24,000 সাহাবী। আদব কাকে বলে? তারা কোরআনের দিকে তাকাইছে, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ। তা প্রশ্ন করব কেন? নবী যা করে আমরা তা করব, তাহলে প্রশ্নের দরকার নাই। এখন কি পিসাব যা করে এই মনোভাব মুরিদের আছে? পিসাব করতেছে মনে করে তাহাজ্জুদ, মুরিদের জিগে আপনি কি আরে মুরিদের জিগে বাজান করেন কি গো? দেখতেছে বাজানে কথা কইতে চায় না, তসবিহটা হাতে নিয়ে কি জানি কইতেছে, বাজান কি যাবে? আর 1,24,000 সাহাবী, মতভেদ আছে, সবাই মিল্লা সারা জীবনে প্রশ্ন করছে রহমাতুল আলামিনকে মাত্র 14টা। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন সাহাবীরা, তাবিঈরা, যে ভাই আপনি তো হাবিবের সাহাবী, নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা
চক্ষু মোবারক দিয়া দর দর করে পানি ছেড়ে দিলে ফখরুজ বলিয়াছেন। এখন কলা ফখরুজের অর্থ করেন ভাঙ্গে না বললে বুঝবেন না। ফখরুজ মানে বের হয়ে যাও, খুরুজ মানে বের হয়ে যাও, এক্সিট মানে বের হয়ে যাওয়া, এক্সিট বের হও। বেটা দেখবেন বাংলা ইংরেজি দুটোটা লেখা থাকবে মার্কেটের ভিতরে এক্সিট, আবার বাংলা লেখা থাকবে বাহির। কথা হয় না, ওই বাহিরের ইঞ্জিন হলো এক্সিট আর আরবি তো হইলো খুরুজ। খুরুজ মানে কোরআনের ভাষায় ফখরুজ। আল্লাহ বলতেছেন শয়তান ফখরুজ, কালা ফখরুজ, বের হয়ে যা। শয়তান কয় কেন? কয় আমি এই জান্নাত কোনো বেয়াদবের জন্য বানাই নাই। কার জন্য? আদম বান্দার জন্য জান্নাত বানিয়েছে। তো গজলটার মধ্যে আমি লিখছি কালা ফখরুজ মানে বাহির হয়ে যাও বলছেন দয়াল রাব্বানা। তো বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা না, বলো বেয়াদব না আল্লাহ তাআলা সহে না। কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলিয়াছেন দয়াল। বাজান আছে হাদিসে বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিসে বুখারীতে বেয়াদবি করলে ওলির সাথে তাদের বিরুদ্ধে দয়াল, তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। হায় হায় তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। বাজান বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না। কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কালা ফখরুজ বলিয়াছেন। একটা মানুষের সবচেয়ে জীবনের বড় উপহার হলো আদব। মারহাবা বলেন। আব্বা জান্নারি আমার আরেকটা হাদিস মনে হলো। কই 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 আব্বা, আমি তো প্রধান বক্তার উপযুক্ত না, কিন্তু ওরা ভুলে ইয়াসিনরে ভুলে নাম দিয়া লেছে। কথা হয় না, ওরা ভুল কইরা ফেলাইছে। এখন নামের কারণে বিপদে আছি আমি, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। কথা বলেন না কেন? দিতে হবে আব্বা। আমি এখন বয়স হইতেছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। মাঝে মাঝে আপনাকে যদি পছন্দ হয় তাহলে দুই একটা নাচ শরীফ এলাম, ঠিক আছে না? এবার রমজানে যেটা লিখছি রওজা শরীফের সামনে, চলতি মাসের 8 তারিখ জোহরের পরে আসরের আগে আমি রওজা শরীফের সামনে ছিলাম, একটা নাচ শরীফ লিখে আনছি। এখন কমুনা কিন্তু লিখছি কি সেটা ভিতরে আছে, প্রথম কলিটা কইয়া ফেলাই, ঠিক আছে না রে? তাইলে একটা লাভ লাগবে, একটা লোভ লাগবো যেটা ভিতরে কি আছে। কথা মদিনা মদিনা জান্নাতি নমুনা। মদিনা শরীফ শুধু মদিনা শরীফ না, এটা জান্নাতের মতো দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। হায় হায়, এবার লেখা এটা আপনাদের সুন্নি ভাই বোনদের জন্য। শুধু সুন্নি কইলে ভুল হইব, ভাইরাও দেখছি আমার গজল গায়। আপনারা দেখছেন কিনা জানেন? ভাইরাও দেখছি আমার গজল গায়। এটা কি তাদের জন্য দোয়া করা উচিত না? এর উচিত আল্লাহ ভাইদেরকে আকীদা সহি বানায় দেয়। এটা আমি অহংকার করে বলছি না, ভাইদেরকে দোয়া করার উদ্দেশ্যে বলছি। কারণ সবাই আল্লাহ লিখতে দেয় নাই, কথা ঠিক কিনা? আবার সবাই আল্লাহ বলতে দেয় নাই, কথা ঠিক কিনা? কাউকে বলতে দিয়েছে, কাউকে লিখতে দিয়েছে, কাউকে অনুমান করতে দিয়েছে, এক একজনকে। আল্লাহ আমাকে আপনাকে সব ইমানদারদের দোয়ায়, আপনাকে সব একটু কথা কয় না বেড়া, আরে নিজের ইমানদার কইবেন, এটা সাহস নিয়ে কইবেন। আপনাদের সকল ইমানদারদের দোয়ায় আমাকে আল্লাহ একটু লেখার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন বেঈমানের দোয়া কবুল হয় না। বেঈমানের দোয়া, হ্যাঁ নেগেটিভ দোয়া করলো। হুকুনের দোয়া যদি কবুল হইতো, হুকুন দেখছো তোমরা যুবকরা, শকুন শকুন আর কি মুরব্বীরা দেখছে, শকুনের দোয়ায় যদি গরু মরতো তাহলে গরু ফালন যাইতো। শকুন আকাশে ওরে আর দোয়া করে গরু মরে না কা, গরু মরে না কা, গরু মরে না কা, গরু মরে, কিন্তু মরেনি না।
এটা সম্ভব না। তা বেয়াদব যারা ইমানে গন্ডগোল, এইটাও গজল লিখছি আমি। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান আল্লাহ, দয়া করে মোরে দিদার কর। আব্বা জানলারে আমার জীবনের সবচেয়ে বড় জিনিস হলো আদব। ওই আদব কেমন আদব হতে হবে? মুসলিম শরীফের আর একটা হাদিস আমার মনে হলো, আনাস বিন মালিক নবীজির 10 বছরের খাদেম, বাবাই নিতে আসছে, আপন চাচাই নিতে আসছে, বাবাই নিতে আসছে, আপন চাচাই নিতে আসছে। 10 বছর পরে ছেলের সাথে বাবার দেখা, বাবা বলতেছে আনাস আমারে চিনছিনি, আপনি আমার বাবা লাগেন, বাবা লাগেন। চাচা কই আনাস তোর মায়ে কান্দে, তোর বোনের একটা ভাইয়েরা কান্দে, তুই কি যাবি কিনারে আনাস? আনাস দেখে বলে চাচ্ছু। আল্লাহ কোরআনের 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। এ কাকু, কাকু রে, আল্লাহ তুই কাকু থেকে আমার আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে বলেছে, বাবার থেকে মার থেকে নবীকে বেশি ভালোবাসতে বলেছে রব্বুল আলামিন। কাকু আব্বাকে বুঝায় নিয়ে যাও, আমি নবীর দরবারে আজকে 10 বছরের খাদেম, আমি হারিয়ে গিয়েছি, হারিয়ে গিয়ে খান্দুরা দরবারে জায়গা পাই নাই, আশিকিয়া দরবারে জায়গা পাই নাই, আমি চেয়ারম্যানের দরবারে জায়গা পাই নাই, এমপি মহোদয়ের দরবারে জায়গা পাই নাই, আমি জায়গা পেয়েছি যিনি না হইলে এমপি হতো না, যিনি না হইলে মন্ত্রী হতো না, যিনি না হইলে পৃথিবী সৃষ্টি করতেন না আল্লাহ, আমি ওই হাবিবের দরবারে জায়গা পেয়েছি। তুমি কি জানো চাচ্ছু, মাকে আমার সালাম দিও, মা যদি আমারে মনে করে, মাঝে মাঝে যেন মা আমারে দেখতে আসে, বোনেরা যেন দেখতে আসে, আমি যাব না। চাচু কয় কেন তুমি যাব না, একটু জানতে চাই। কয় বাবা মার কাছে যতদিন ছিলাম, 6 বছর 7 বছর বা 8 বছর, কম বেশি যেটাই হোক না চাচ্ছু, মাকে বইল বাবাকে বইল আমি কোন রকম অন্যায় করলেই, কোন সময় চর মেরেছে, থাপ্পড় মেরেছে, ঘুষি মেরেছে, মা রাগ করেছে, বাবা রাগ করেছে, আজকে 10টা বছর হাবিবের নুরানি কদম মোবারকে আমি খেদমত করতেছি, কত অন্যায় কত অপরাধ আমার দ্বারা হয়েছে। মায়ের তো দূরের কথা, একটা দিন চক্ষু মোবারক গরম করে আমার নূরের নবী আমারে রাগ দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল। 10 বছর 10 দিন না, 10 মাস না, 10 বছর আমি নবীজির দরবারে, 10 বছরে কত অন্যায় আমার হয়েছে। জুতা আনতে কইলে আমি হয়তো স্যান্ডেল আনতে পারি নাই, কথার কথা। আমারে ভাত পাক করতে কইলে আমি ভাত পাক করি নাই, হয়তো বাজারে যাইতে বললে দেরি করছি, আসতে কইছে তাড়াতাড়ি, আসছি অনেক দেরিতে। কিন্তু 10 বছরে কত অন্যায় আমার, আমি চাচা কেমনে যাবো বাড়িতে? 10 বছরে একটার অন্যায়েরও বিচার নবী আমাকে করে নাই, বরং আমাকে সিনাই টেনে নিয়েছে। ওই আনাস বলতেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হালাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। রাওয়াহু মুসলিম। জোরে বলি মাশাআল্লাহ।
ওই আনাস যিনি বললেন 10 বছরে নবীজি একদিন আমার সাথে রাগ করেন নাই, একদিন আমার সাথে গোসা হন নাই। ওই আনাস বলতেছেন আমি দূরের থেকে দেখতেছি বরিশ্বর না, বরিশ্বর গ্রামের রাস্তার কিনারে সাহাবীরা কার দিকে যেন তাকায়া ভিক্ষুকের মতো হাত পেতে রয়েছে। কিরে 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 নবীজি, আবার নবীজির নূরানি চেহারা মোবারকের মতোই তো দেখা যায়, মনে হয় আমার নূরের নবী। যেহেতু সাহাবীরা হাত পেতে রয়েছে, ভিক্ষুক যেমন হাত পাইতা ভিক্ষা চায়, এইরকম ভাবে সাহাবীরা ভিক্ষাবৃত্তির মতো নবীজির দিকে হাত পেতে রয়েছে। কারণটা কি? আমি নাসিরনগর থেকে বা ফান্দাউ দরবার থেকে আমি তাকিয়ে রইলাম বরিশ্বরের দিকে, তাকিয়ে দেখতেছি অনেকগুলা সাহাবী তারা ভিক্ষুকের মতো হাত পেতে আছে। আমি হঠাৎ করে দেখা আস্তে 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 ওই দরবারের দিকে আমি রওনা করলাম। আসতেছি আসতেছি তারা সাহাবীরা যারা হাত পেতে ছিল, একজন হাত নামায় না, একজন হাত গুটায় না, সবাই কি যেন নবীর দরবারে চায়, হাবিবের কদম মোবারকে চায়। হঠাৎ করে আমি কাছাকাছি যখন আসলাম, আয়েশা দেখতেছি ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, হাবিবের চুল মোবারক কাটা হচ্ছে। আরো জোরে কয় না হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কাটা হচ্ছে। কোন বড় লোক আর কোন আমার মতো গরিব মানুষ একই সেলুনে যদি চুল কাটতে যায়, আগে তো ফ্যান ছিল, এখন ফ্যান লাগানো আছে প্রত্যেকটা সেলুনে। বাবারে, বড় লোকের চুল গরিবের গায়ে লাগলে কিছুই মনে করে না, কিন্তু আমি গরিব, আমার চুল কাটতেছে ফ্যানের বাতাসে, বড় লোকের গায়ে একটা চুল গেছে, কারিগরকে বলে বেটা চড়ায় দাঁত ফালায় তুমি চুল আসে কেন? ঠিক না বাবা? চুল আসে কেন? কারিগররা যিনি চুল কাটে তারে বড় লোক মানুষটাকে দাঁত ফালায় দেবো বেটা। ওই ফকিন্নির জাতের চুল আমার গায়ে কেন আসে? আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কাছে সাহাবীর কাছে কেমন প্রিয় ছিল। শুধু প্রিয়ই নয়, মুসলিম শরীফের হাদিস, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলতেছেন আমি দূরের থেকে দেখতেছি ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে নবীজি চুল কাটাইতেছেন। সাহাবীরা হয়তো কেউ চুল কাটতেছেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতিন মানে চুল মুবারক, শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, ইয়াদি মানে ইয়াদুন মানে হাত, রাজুল মানে যে কোনো একটা সাহাবীর হাতের মধ্যে যে আমার নূরের নবীর চুল মুবারক পড়ে। সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছেন একটা চুল মুবারক আমরা মাটিতে পড়তে দিব না, একটা চুল মুবারক বাতাসে উড়ে নিতে দেব না। তা কি করব? সাহাবাজরা পৃথিবীর মুসলমানদেরকে অনুপ্রেরণা দিয়ে গেলেন। সাহাবীরা নবীজির উম্মতদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হাত তুলে পেতে রয়েছেন। যে সাহাবীদের ব্যাপারে একটা ওয়াকিয়া না বললেই নয়। কেমন সাহাবী? নবীজি মুসলিম শরীফের আরেকটা হাদিসে বললেন, উহুদ পাহাড়ের সমপরিমাণ যদি কেউ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, সাহাবীদের 1 টাকার সমান হবে না। আমাদের আর সাহাবীদের মধ্যে মর্যাদায় পার্থক্য কতটুকু আমার পিসা হুজুর বলে নাই, নবীজি নিজে বলছেন উহুদ পাহাড় সম পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করে। এখন উহুদ পাহাড়টা কত বড় কত ছোট? 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। মুসলমান বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের উপরে ক্যামেরা নিয়ে উঠলেন, হেলিকপ্টারে ক্যামেরা নিয়ে উঠার পরে এই নাম মোবারক কোন গিভেন বুক না কি কয়, কোন গিভেন বুকে, গিনেস বুক, কোন গিনেস বুকে এইটা ঢুকাইব। হায় হায়, উহুদ পাহাড় 11 কিলোমিটার দৈর্ঘ্য মানে লম্বা, মানে এখান থেকে দরন্তির বিলের মেন ব্রিজ পর্যন্ত মোটামুটি নাকি কন, এতটুকু লম্বা, 7 কিলোমিটার পাশ।
1-1.5 কিলো উঁচা পাথরের পাহাড়, মোটামুটি কয় মন হইতে পারে? 10-20 মন। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা বা 2 কিলো উঁচা, সব পাথর। এটা কয়শো টন হবে, কয় লাখ টন হবে, কয় কোটি টন হবে, মন না, কয় কোটি টন হবে। নবীজি বলছেন এত কোটি টন যদি কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সেই সাহাবীরা নবীজির এক গাছ চুল মুবারকের জন্য ভিক্ষুকের মতো হাত পেতে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হায় 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 হায়। আব্বা জানদারে আমার, উহুদ পাহাড়ের ছবি তুলবেন, দেখতেছেন আমার হাবিবের নাম মোবারক লিখতে যেই কটা অক্ষর লাগে, কোন আর্টিস্ট এই নাম মোবারক লেখে নাই, কোন আর্টম্যান নাম মোবারক লেখে নাই। উহুদ পাহাড়টা নিজের থেকে মিম হা মিম দাল লিখতে যেমন হওয়া লাগে, পাহাড় উপর দিয়া পুরা লম্বা 11 কিলোমিটার আর 7 কিলোমিটার পাশ হয়ে নবীজির নাম মোবারক হয়ে রয়েছে। বাবা জান, কোন জায়গায় কাউকে অপমান করতে চাইলে নিজে অপমান হয়ে যেতে হয়। কথা বলেন না কেন? বট গাছের তলে যায় যদি মনে করেন একটা বট গাছের ফল পড়ছে, কথা কয় না, এই ফলের কথা মনে হয় একটা কিস্সা মনে হয়েছে, ছোট কিস্সা। বট গাছের ফল বড় না কদু গাছের ফলটা বড়? এই কথা কন না, কোমরা তো লাউ আর কি, লাউ আর কদু আর কি। লাউডা বড় না বট গাছ কত মোড়া, ফলটা আতি কত শক্তিশালী চোখ। আতি যদি নিজের শরীর অনুভব করতে পারতো, সুরমার করে নিত সবকিছু। এই চোখটা ছোটর কারণে বেশি একটা অনুভব করতে পারে না, অনুভব করতে পারে না। এরপরও মাঝে মাঝে চেতলে ঘর পর্যন্ত কথা কন না কেন? সেই হাতি পর্যন্ত পাগলা উঠ, একবার আর পাগলা উঠ, কোনোভাবেই তারে থামাইতে পারে না। মালিকে কামড় দেয়। তা বহু পশু ডাক্তারের কাছে গেছে, কোনো কারো চিকিৎসা কামায় না। শেষ পর্যন্ত নবীর দরবারে গেছে, নবী গো আমার উটটা না কাম তো করেই না, উল্টা আমারে কামড়াইতে আসে, 2 একবার দিছে। এখন এইডার নবী কই উটটা কোন? এই বরিশ্বর গ্রামের পাশের গ্রামের নাম কি রে? শ্রীগঞ্জ না শ্রীকুটা নাকি? শ্রীগঞ্জ, ওই নজরুল ভাইয়ের দরবার যায়। শ্রীগঞ্জ নবী দয়ার নবী, তিনি উটের কাছে যাইতেছে। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, এ তো বেতালিয়া, এই উটটা বেতালিয়া তো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাছে যায়েন না। হায় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, কামরানা তো দূরের কথা, নবীজিকে দেখা উট চোখের পানি ছেড়ে দিলেন আর আমার নবীর কদম মুবারকে সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী আমার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উযু মুবারক করতেছেন অথবা অন্য কোনো কিছু। হঠাৎ করে একটা কবুতর আইসা পাঞ্জাবি মোবারকের ভিতর দিয়া ঢুকিয়া পলাইছে, আর এদিক দিয়ে পিছন দিয়ে একটা ঈগল পাখি ছিলেন। ঈগল পাখি এখন তো দেখা যায় না। বাস পাখি ছিলেন, বাস পাখি অনেক শক্তি কিন্তু বাস পাখি। এই বাস পাখি কবুতরটারে দৌড়াইতেছে, বাস পাখির পেটে খুব ক্ষুধা। হ্যাঁ, কবুতরে খেয়ে নেবে।
আর কবুতর কয় কোন জায়গায় যাবো? খান্দুরার পিসাবের কাছে গেলে কি মাপ পাবো কিনা কে জানে, নেতার কাছে গেলে কি মাপ পাবো কিনা কে জানে, আশিকির কাছে গেলে কি হইব কে জানে। এই চিন্তা কইরা কারণ আমি কারো দরবারে যাব না। তা কই যাইবা তুমি? কবুতর আমি রাসূলের দরবারে যাব। আমার একটা গজল আছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে ও তার আগেরটা কই, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না নামাজ তো ভাই। আজকে দ্বিতীয়টা সেহরি খাওয়ার জন্য ইনশাআল্লাহ। বাবা যত কিছুই বলেন আমার ভাইদেরকে জিগায় দেখেন, আপনারাও যারা কিছু তরিকতে যারা সচেতন, ওলুল্লাহ আশিকিরে ওহাবিরাও বদদুয়া দেয় না। কথা বলেন না কেন? ওহাবিরও আমার বদদুয়া করে না। আমি কি তাদের পক্ষে কথা বলি? কথা বলেন না কেন? কিন্তু মানুষ আদর্শ এমন একটা জিনিস, আপনি কি গাইলে আপনার দলে লোক আনতে পারবেন? আপনার আদর্শ দিয়ে আপনি লোক আনতে হবে। সে আদর্শটা যেন মহানুভবতার আদর্শ হয়। কোনদিন গালিগালাজ করে লোক দলে আসে না। আমার একটা দয়া আল্লাহ করছে নবীজির গাম মোবারকের সদকায়, আমাকে একটা নরম তবি জিজ্ঞাসা আছে, আমি কি সামান্য রাগ দেখাইছি কিনা? আমি কিন্তু 1 ঘন্টা পরে স্টেজে উঠছি কথা অনুযায়ী। জিজ্ঞাসা আসলে কমিটির ছেলেদেরকে আমি কি ওই তো বাবা একসাথেই খাইছি আমার লাগে রাগ দেখাইছি? আমি রাগ দেখাই নাই, কিন্তু আমি রাগ না দেখাইলো আপনারা কি আমার সাথে সেই মায়াটা করবেন না? আমি যেহেতু রাগ দেখাইলাম না, ভবিষ্যৎ যে হুজুরে আসতে আর একবার আমরা খুশি করে দেব, কি টাকা দিয়া না, টাকা দিয়ে আপনি যত দেন, যদি যারা দিচ্ছেন এক যদি খুশি না হয় তাহলে জীবনও আপনি দিয়া খুশি করতে পারবেন না। কথা বলেন না কেন? এই জন্য টাকা না, আর একবার আল্লাহ কোন সময় যদি রিজিকে আমি খুব খুশি হয়েছি, বাইরাও দেখছে, বাজানরাও দেখছে, আমিও দেখছি, অন্যরকম একটা পরিবেশ আজকে আমাকে আপনারা দিয়েছেন, অন্যরকম একবার অন্যরকম। তাই যদি তাবারক আছে কিনা আমি জানি না, আল্লাহ গো তাবারক আছে, দুই এক প্যাকেট আমার দিয়ে দিস, আমি তো ভাত খাই নাই, দিয়ে দিস বেলা। তো না মাহফিল্লা যেহেতু পিসা হুজুররা শেষ করবেন, আমি মিলাদ করলে মনে হবে মাহফিল্লা শেষ না, ওনারা দিসের কথা নসিহত করবে, মিলাদ শরীফ ওনারা পড়বে, আর আমারে ইয়াসিন যেটা দিয়া শুরু করছিলাম এটা কি ঠিক থাকবো? সত্যি? আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ। এইটা মনে রাখবেন বাবা, আমি এদিকে দাওয়াত রাখি না, এবং আজকে কইছি আজকে যদি ইয়াসিনরা কথা ঠিক না রাখে, আজকে আমি কসম কাটবো না, কিন্তু আজকের থেকে নাসির নগর আর দাওয়াত রাখবো না। তাই যখন কথা বলে ঠিক থাকবো তাহলে দুই একটা রাহুল আমি কথা পাই না, হইব আল্লাহ দিলে বক্তার কি অভাব আছে নাকি? বেটা বক্তা আছে, তো আদর্শবান বক্তার অভাব আছে, এটা ভাইদেরকে জিজ্ঞেস করলে পাবেন। আদর্শবান বক্তার অভাব আছে। একটা বক্তা যদি আমল কইরা স্টেজে উঠে কথা বুঝছেন, একটা পিসাব যদি আমল করে তার মুরিদরা কিছু না কিছু পাবে ইনশাআল্লাহ। আর পিসাব যদি নিজে আমলই না হয়, মুরিদরা পিসাব কানা, মুরিদ হইব আরো বড় কানা। কথা বলে না? এই জন্য যাচাই বাছাই করে বায়াত হইতে হবে, যাচাই ছাড়া বায়াত হইবেন না। খালি যে কয় রাম তার সাথে যাম না, এটা হওয়া উচিত হবে না। আমলি, আপনার পীর আমলি হইতে হবে, নামাজি হইতে হবে, তাহাজ্জুদ হইতে হবে, আপনার পীর অন্যরকম একটা আমলি লোক হইতে হবে, তাইলে আপনি কিছু পাইবেন ইনশাআল্লাহ, আপনি কিছু পাইবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। হুজুর কেবলা মহোদয় আরো 1-2 জন আছেন, ওনারা যেমনে শেষ কইরা আমরা জন্য প্যাকেট না বসাই খাওয়াইবা। আল্লাহ রে, এত মানুষ বসাই খাওয়াবি কেমনে বেলা?
আচ্ছা, তো যাই হোক, মানুষ ওই দেশ কিন্তু ভালো চলে না, কথা বলেন না কেন? আইনের প্রতি শ্রদ্ধাশীল হইবেন। তাহলে একটা কলি কই, এটা রমজান মাসে চলতি মাসের 8 তারিখ আমি রওজা মোবারকের সামনে বসে লিখছি, সবাই কইতে হইব, না পারলেও একটু গুনগুনাইতে হইব। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহের। এই কথাটা সবাই কইবেন, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ। যেই মদিনা জান্নাতের মতো দেখা যায়, আশিকি হুজুর লেখছে, ওই মদিনা আমরা যাইতে চাই। বলেন, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, জাহাল দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। দোজখের আগুন লাগিবে না বদনে, দোজখের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানিও আল্লাহ, যাইতে করো মে নিও আল্লাহ, যাইতে। মাশাআল্লাহ। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, নবীকে নিতে আইব। 70,000 ফেরেশতা মিছিল করতে করতে আইব, নবীকে জান্নাতে লয়ে যাইব। মারহাবা। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে। তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই আমি বারবার মদিনাতে। দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে। পূরণ করো আরজি খানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা। আবার মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। একটা ভালো কথা মনে হয়েছে, যেহেতু সুন্নি এলাকা, সুন্নি মাহফিল, আমার